হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশুদ্ধি স্যার। আজকে স্পোকেন ইংলিশের ফার্স্ট ডে ক্লাসে আমরা শিখব যে কিভাবে 3-4টা কথা জানা থাকলে মানে হাজারো সেন্টেন্স তৈরি করা যায়, হাজারো সেন্টেন্স ফ্লুয়েন্টলি কিভাবে বলা যাবে সেটাই আজকে আমরা শিখব। প্রথমে যে 3টা কথা শিখব সেটা হলো পারি, অর্থাৎ বর্তমানে কোনো কিছু পারি এরকম যদি হয়, যেমন আমি খেলতে পারি, আমি গান গাইতে পারি, আমি নাচতে পারি, তাহলে বর্তমানে কোনো কিছু পারি যদি থাকে তখন আমরা ইউজ করব ক্যান। আমরা অতীতে পারতাম, তুমি অতীতে পারতে, তুমি অতীতে খেলতে পারতে, তুমি অতীতে কি করতে পারতে, একটা ভারী বস্তা আলগা দিতে পারতে, এরকম যদি হয় তখন আমরা লিখব কি কুড। ভবিষ্যতে কাজটা করতে পারবো তখন কিন্তু আমরা ক্যান বা কুড লিখবো না, তখন লিখবো উইল বি এবল টু অর শ্যাল বি এবল টু। তাহলে 3টা জিনিস, বর্তমানে কোনো কিছু পারা মানে ক্যান, অতীতে কোনো কিছু পারা মানে কুড, আর ফিউচারে কোনো কিছু পারা মানে কি উইল বি অর শ্যাল বি এবল টু। এই 3টা জিনিস শিখলাম। তারপরে আমরা শিখব যে আমি অর্থ কি আই, আমরা অর্থ কি উই, তুমি অর্থ কি ইউ, রাম মানে রাম, সে যদি ছেলে হয় তাহলে হি, আর যদি গার্ল হয় তাহলে হবে শি, আমার বন্ধুরা ফ্রেন্ডস তারা মানে কি দে। এখন আমরা ট্রান্সলেশন শুরু করব। আমি খেলতে পারি, তাহলে পারি বর্তমান, তার মানে ক্যান, তাহলে কি হবে আমি খেলতে পারি। তো খেলা অর্থ কি প্লে, তাহলে আমি খেলতে পারি, তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব, এখানে মডেল ক্যান সেটা ইউজ করব, তারপরে ইউজ করব কি মেইন ভার্বটা। তাহলে আমি খেলতে পারি মানে কি আই ক্যান প্লে, আমরা খেলতে পারি উই ক্যান প্লে, তুমি খেলতে পারো ইউ ক্যান প্লে, রাম খেলতে পারে রাম ক্যান প্লে, আমার বন্ধুরা খেলতে পারে মাই ফ্রেন্ডস ক্যান প্লে, তারা খেলতে পারে দে ক্যান প্লে। এবার খেলা কথা বলবো না, খেলা পাল্টে যাবে। সাপোজ তারা নাচতে পারে, তাহলে দে ক্যান ডান্স। এবার সাবজেক্টটা যেই সিচুয়েশন সাবজেক্টটা যেটা দিল সেটা লিখবো, আমি যদি হয় তাহলে আই লিখবো, তারা যদি হয় তাহলে দে লিখবো, ক্যান তো মাস্ট লিখতেই হবে। এবার যদি ভাবটা চেঞ্জ হয় তাহলে আমাদের কি করতে হবে, ওই ভাবটাকে যে বাংলাটা দিয়েছে ক্রিয়াপদটা সেটা অনুযায়ী কি করব ইংরেজিটা লিখে দেব। এবার যদি একটা সেন্টেন্স বলে যে তারা কি করে নাচতে পারে, তাহলে নাচতে পারে তারা অর্থ কি দে, এটা জানতে হবে, পারা অর্থ কি ক্যান, আর নাচা অর্থ কি ডান্স, তাহলে কি হবে দে ক্যান ডান্স। এবার আমরা বাক্যটাকে নেগেটিভ সেন্টেন্সে করব। যেমন আমি খেলতে পারি, বলবো আমি খেলতে পারি না, তাহলে ক্যান লিখবো না, তখন লিখবো কি কান্ট লিখবো। তাহলে এখানে কি হবে আমি খেলতে পারি না, তাহলে কি হবে আই কান্ট প্লে। আর আগে যে সেন্টেন্সটা বলেছিলাম আমি খেলতে পারি, তাহলে কি হবে আনসারটা, অবশ্যই হবে আই ক্যান প্লে। এবার আমি কি খেলতে পারি, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, তাহলে আমি কি খেলতে পারি, আমি কি খেলতে পারি না, আমি কি খেলতে পারি, তার উত্তরটা হাবা নাতে জিজ্ঞেস করতে চাইছি, তাহলে কিন্তু এখানে হোয়াট হবে না, এখানে কি করতে হবে আমি কি খেলতে পারি, তাহলে পারি অর্থ কি ক্যান বসবে। তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা প্রশ্নকে জিজ্ঞেস করছে, তাহলে কিন্তু প্রথমে সাবজেক্ট লেখা যাবে না, প্রথমে আমাকে ক্যানটা আনতে হবে, তাহলে হবে কি ক্যান। ক্যান সাবজেক্ট যেহেতু আমি আছে তাহলে আই লিখবো, ক্যান আই প্লে। এবার আমি যদি বলি যে আমার বন্ধুরা কি খেলতে পারে না, তাহলে পারা অর্থ কি ক্যান, পারে না অর্থ কি কান্ট, আমার বন্ধুরা অর্থ কি মাই ফ্রেন্ডস, খেলা অর্থ কি প্লে, তাহলে কি হবে কান্ট মাই ফ্রেন্ডস প্লে ফুটবল অর ক্রিকেট, যে জিনিসটা থাকলো সেটা লিখবো, লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, এটা দেখলাম কি আমরা, আবার এমনও হতে পারে যে তুমি কেন খেলতে পারো, তুমি কেন ক্রিকেট খেলতে পারো, তাহলে কেন অর্থ কি হোয়াই, তাহলে স্ট্রাকচারটা তো প্রথমে আসবে কি অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, তো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি আমাদের জানতে হবে, হোয়াট হুইচ হোজ এরকম করে 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলি জানতে হবে। তো কেন মানে কি হোয়াই, তাহলে মনে রাখতে হবে যখনই অক্সিলারি এবং ডাব্লিউএইচ ওয়ার্ডের অপশন থাকবে প্রথমে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে, তারপরে আসবে কি অক্সিলারি ভার্বটা। তাহলে তুমি কেন খেলতে পারো, তাহলে অবশ্যই কি হবে প্রথমে আসবে হোয়াই, তারপরে আসবে কি ক্যান, তারপরে তুমির জন্য আসবে ইউ, তাহলে হোয়াই ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কেন
হঠাৎ করে দেখছি যে তুমি ফুটবল খেলতে পারছো, কেন পারো তুমি? তখন উত্তরটা হবে কি, হোয়াই ক্যান ইউ প্লে ফুটবল। নেক্সট যে সেন্টেন্সটা আমরা, আমি খেলতে পারতাম, এখন পারি না, আগে পারতাম, তাহলে তো আমি ক্যান ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে কুড। তাহলে কি হবে, আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। আমি গান গাইতে পারতাম, তাহলে আই কুড সিং এ সং, আমি নাচতে পারতাম, আই কুড ডান্স। এবার যদি আমি খেলতে পারতাম না, তাহলে কি হবে, আই কুডন্ট প্লে ফুটবল। আমি কি করতে পারতাম না, নাচতে পারতাম না, তাহলে কি হবে, আই কুডন্ট ডান্স। আমার বন্ধুরা ক্রিকেট খেলতে পারতো না, তাহলে মাই ফ্রেন্ডস কুডন্ট প্লে ক্রিকেট। তাহলে এখানে দেখলাম আমরা সাবজেক্ট যে বাংলায় দেবে সেটাকে আমরা কি করবে, ইংলিশে ট্রান্সলেট করব, এবং যে ইংরেজি যে মানে ভাবটা থাকবে, ক্রিয়াপদটা, প্রথমে সাবজেক্টটা লিখবো, তারপরে ভাবটা লিখবো, তারপরে কি লিখবো, অবশ্য অবজেক্ট যদি থাকে তখন অবজেক্টটা লিখবো। নেক্সট যে সেন্টেন্সটা, যে আমি কি খেলতে পারতাম না, আমি কি খেলতে পারতাম না, তাহলে এখানে কিন্তু আবার কোশ্চেন মার্ক দিয়েছে, তাহলে আবার নাও দিয়েছে, তাহলে কিন্তু আমি ক্যান লিখতে পারবো না, যেহেতু পাস্ট টেন্স পারতাম বলছে, তাহলে কি কুডন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারতাম না। তাহলে যখনই আমি বর্তমানে কোনো কিছু পারি তখন হবে ক্যান, আমি পারি না তাহলে কান্ট, আর যখন পারি কি যদি জিজ্ঞেস করে তখন হবে চলে আসবে প্রথমে ক্যানটা চলে আসবে। এবার যখনই পাস্ট টেন্সের ব্যাপার আসবে, আমি পারতাম, তাহলে হবে আই কুড, আমি পারতাম না, আই কুডন্ট, আমি কি পারতাম, তাহলে কুড আই, আমি কি পারতাম না, তাহলে হবে কুডন্ট আই। নেক্সট যে সেন্টেন্সটা আমি দেখবো, যে আমি খেলতে পারবো, তাহলে কেন লেখা যাবে না, কুডও লেখা যাবে না, কারণ ক্যান হলো প্রেজেন্ট টেন্সে, কুড হলো পাস্ট টেন্সে, আর ফিউচার টেন্সে যখন লিখবো তখন হবে উইল বি এবল টু অর শ্যাল বি এবল টু। তাহলে আমি খেলতে পারবো, তাহলে কি হবে, আই উইল বি এবল টু, তুমি খেলতে পারবে, ইউ উইল বি এবল টু। এবার আমার বন্ধুরা খেলতে পারবে না, তাহলে এটার ইংরেজি কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, এবং আমার বন্ধুরা কি খেলতে পারবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে আনসারটা জানাবে, এবং অবশ্যই যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।